নমস্কার। আজকে চিকেনের একটা খুব সহজ নতুন রেসিপি করে দেখাবো, যেটা ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তাই এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 600 গ্রাম চিকেন, একটা গোটা রসুন, আর নিয়েছি 1 ইঞ্চি আদা, আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সয়া সস আর টমেটো সস, আর নিয়েছি কোকো কোলা। আদা রসুনটাকে আমি হামালদিস্তায় পেস্ট করে নেব। আপনারা শিলে বা মিক্সারও করে নিতে পারেন। চিকেনটাকে আমি আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়া সস, আর দেবো স্বাদ মতন লবণ, আর দেবো আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। এবার এই সবকিছুকে আমি ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে মাংসটা ভাজার জন্য তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাংসগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে ভালো করে উল্টে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি চিকেনটাকেও একই রকম ভাবে ভেজে নেব। পিসগুলো এরকম মিডিয়াম রাখবেন, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। এবার মাংস ভাজার পর কড়াই যে তেলটা রয়েছে ওই তেলেই আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি সবটা পেঁয়াজ দিইনি, একটা পেঁয়াজের অর্ধেকটা ভেজে নিচ্ছি আর বাকিটা পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেস্টটা। স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট গ্যাসের আঁচটা লো রেখে একটু কষাবো। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর লো ফ্লেম রেখে আমি আরো 3-4 মিনিট রান্না করব। চিকেনটা 3-4 মিনিট কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো সস, আর দেবো সয়া সস। এবার সবকিছুকে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিয়ে আরো 2 মিনিট রান্না করব। এই রান্নাটা হতে এমন বিশেষ সময় লাগে না, কিন্তু খেতে লাগে অসাধারণ। 2-3 মিনিট পর মাংস প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা একদমই লো রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস কোকো কোলা। আমি এখানে 600 গ্রাম চিকেনের জন্য 200 ml কোকো কোলা দিলাম। গ্রেভিটা তো মাংসের গায়ে লেগে থাকবে, তাই খুব বেশি কোকো কোলা দেব না। আপনারা যে পরিমাণে মাংস নেবেন সেই অনুযায়ী দেবেন। মাংস তো অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আমার মতো এইভাবে একবার কোকা কোলা দিয়ে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর খাওয়ার পর কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এবার ওপরে দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো। আমি পুরো রান্নাটাই গোলমরিচের গুঁড়ো দিয়ে করলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে দিলে মাংসটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও মাংসের গায়ে লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি লো মিডিয়ামে রাখবো। মিনিট 10 রান্না করার পর দেখুন এরকম হয়েছে। আর চিকেনটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও শুকিয়ে চিকেনের গায়ে লেগে গেছে। ঠিক এরকম করে নিতে হবে, তবেই ভালো লাগবে। এই সময় ঢাকনাগুলো অবশ্যই দুবার নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে আসছি আরো একটি সহজ রেসিপি নিয়ে, তাই আমার অর্কজলি চ্যানেলের সকল ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখতে থাকবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই রান্নাতে কিন্তু জিরে ধরে বা কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি, নিশ্চয় আপনারা খেয়াল করেছেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে গেল। এবার ওপরে সাদা তিল ছিটিয়ে গরম গরম পরিবেশন করব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই কোকা-কোলা চিকেনটা খেয়ে ছোট থেকে বড় সবাই খুব সুনাম করবে আপনারা যদি ওপরে সাদা তিলটা না দেন তাও খেতে ভালো লাগবে।